এই মেয়েদের স্বভাব না মিথ্যে কথা বলা। তোমরা মেয়েরা না একটা ছেলে কীভাবে পাগল করতে হয় তোমরা খুব ভালো করে জানো। তোমরা মেয়েরা পুরো একটা ধোঁকাবাজ আর সবসময় মিথ্যে কথা বলো। ঠিক করে কথা বলো, ঠিক আছে? একটা মেয়ে আগে হও, তারপরে বুঝবে একটা মেয়ে হওয়ার কত কষ্ট। আমাদের মেয়েদের না কোনো মিথ্যে কথা বলার শখ নেই, কিন্তু আমাদের মিথ্যে কথা বলতে হয়। ইন্ডিয়ার মতো জায়গায় না একটা মেয়ে হয়ে বেঁচে থাকা যে কত কঠিন না, সেটা তুমি কি করে বুঝবে? আমাদের মতো যদি মেয়ে হতে না, তাহলে বুঝতে পারতে মেয়ে হওয়ার কতটা জ্বালা। এক বিন্দু দম নিতে পারতে না তুমি। আমাকে এসেছে আবার জ্ঞান দিতে। মেয়েদের জীবনে কি আছে? জন্মের পর মা বাবার কথা শোনো, তারপর বিয়ে হয়ে গেলে শ্বশুর শাশুড়ির কথা শুনে শোনো, তারপর কি না বাচ্চা জন্ম দাও। সেটাও যদি আবার মেয়ে হয় সেটাও মেয়েদের দোষ। তারপরে আবার বাচ্চা জন্ম দাও। মেয়েদের তো এমনিতেই নিজের কোনো স্বপ্ন নেই, মেয়েদের স্বপ্নদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তারপর আমাদের দেশে আমরা নিজেদের ইচ্ছে মতো বাঁচতেও পারি না, না নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করতে পারি, না নিজেদের ইচ্ছে মতো পোশাক পরতে পারি। বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবা বলবে কি না চুড়িদার পরে বেরা, জিন্স টপ পরে বেরাস না কেন? বাসে যাবো, ট্রেনে যাবো, সেখানে ছেলেরা দেখে হাঁ করে তাকিয়ে থাকবে যেন কোনোদিন মেয়েই দেখেনি। দেখে আবার কি করবে? এগুলো আমাদেরকে দেখতে হয়, এগুলো সহ্য করতে। আমাদের নিজেদের কি আছে বলো তো বেঁচে থাকার জন্য? প্রত্যেকটা মুহূর্তে আমরা অন্যের জন্য বেঁচে থাকি, নিজেদের স্বপ্ন সবকিছু শেষ করে দিই। প্রথমে বাবা মার জন্য, তারপর স্বামীর জন্য, তারপর যে সন্তানটা হয় তার জন্য। তারপরে আমাদের শুনতে আমরা কি করেছি, আমাদের কি আছে জীবনে। শুধু এখানে না মেয়েরা সোশ্যাল মিডিয়া সেফ না, সেখানেও যদি নিজের ইচ্ছা মতো কিছু পোস্ট করি, ব্যাস কত কমেন্ট বয়ে যাবে। মাল হট লাগছে, ও কি লাগছে, আরো কত আজে বাজে কমেন্ট। সেখানে যদি বেশি কিছু বলা হয় তখন কি রেপ করে দেবো, এই করে দেবো, এই সমস্ত কথা আমাদের শুনতে হয়। তারপর যদি তুমি রাগ করে কাউকে ব্লক করো, তখন তোমাকে মেসেজ কেন ব্লক করলে, কি করলাম, কি ভুল করলাম বোন? মেয়েদের জীবনে কি আছে বলতে পারো আমার? আমরা মেয়েরা যদি কোনো মিথ্যে কথা বলি, মিথ্যে কথা বলে এমনিতে তো আমরা কোথাও যেতে পারি না কারো পারমিশন ছাড়া। যদি